তো শিডিউল যে কিভাবে কিনছে পার্টিকুলার টিটনের নামে কিনতে হবে, তাছাড়া শিডিউল এজারা নেওয়া যাবে না, এর কোনো বাধ্যবাধকতা আছে কি? যে খুনের সাথে সে জড়িত ছিল হ্যাঁ, আমার তো এদের সাথে সম্পর্ক নাই। আমি আজকে যিনি বাদী নিযুক্ত আইনজীবী, আমি অ্যাডভোকেট জিয়াউর রহমান। উনি আসলে মানসিকভাবে আচ্ছা ভাইয়া, আপনি প্রশ্ন করছেন যে শিডিউল কি টিটনের নামে ছিল কিনা কোনো লাইসেন্স পত্র। আমাদের দেশে যে ঠিকাদারি হয় সবগুলো কি একজনের নামে লাইসেন্স থাকে? লাইসেন্স থাকার যে প্রসিডিউর, লেট মি ফিনিশ, লাইসেন্সের করার যে প্রসিডিউর, লাইসেন্সের যে প্রসিডিউর সেটা করতে যে পেপারস লাগে, সদ্য জেল থেকে বের হওয়ার একজন আসামি তার পক্ষে কি এই পেপারগুলো জোগাড় করা সম্ভব ভাইয়া? এটা তো যে কারুর কাগজে একজন যখন করে, আমরা বিভিন্ন জায়গায় দেখি বা যশোরেও দেখছি, ইসে হইল ইসে শিডিউল থাকলো যে আব্দুল করিম লাইসেন্স, রহিম টেন্ডার দিচ্ছে, এটা তো হয় না? তাহলে এটার লাইসেন্সের শিডিউল থাকবে কিভাবে? আর হাট বাজারে তো বিভিন্ন লোক এক হয়ে সে আমার টাকা নাই আপনার টাকা আছে, এরকম একটা কিছু প্রতিষ্ঠান মিলে কাজগুলো করে। আমাদের কি দেশে প্রচলিত এরকম সিস্টেম নাই ভাইয়েরা, যে আমার টাকা নাই আমি পরিশ্রম করতে পারি, আরেকজনের টাকা আছে, তো শিডিউল যে কিভাবে কিনছে পার্টিকুলার টিটনের নামে কিনতে হবে, তাছাড়া শিডিউল এজারা নেওয়া যাবে না, এর কোনো বাধ্যবাধকতা আছে কি? আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বললেন। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আপা শোনেন, আপনাকে বলছি, সেটা তো আমি বলতে আসলে আমরা ডাউট করতেছি এই জন্য, সে যে জেলখানা থেকে বেরোয় ওই যে 1-1.5 মাস আগে তো বলছিল যে পিচিএলালের সাথে আমার ঝামেলা হয়েছে আর হয়েছে। আরেক ভাই জিজ্ঞেস করলেন যে যশোরের সাংবাদিক তারে দেখে নাই, তো আবার আপনারাই বললেন যে সে হাজিরা দেয় নাই। ভাইয়া, যে হাজিরা দেয় নাই সে কি ঢাক ঢোল পিটে দেখা করবে তার ফ্যামিলির সাথে, না নিজেকে হাইড করে করবে? সে কি সাংবাদিক দায়কে দেখা করবে, না নিজেকে খুব এইভাবে দেখা করবে? প্রশ্নটা আমি আপনাকেই করছি। ধন্যবাদ। রিপন ভাই, একটা ছোট্ট প্রশ্নটা হচ্ছে যে হেলাল আর এই টিটন এরা দুজন বন্ধু ছিল, তাই না? আর যে ইমন আর এই যে আপনি টিটন এরা দুজন আত্মীয়, এরা তিনজনই শীর্ষ সন্ত্রাসী, তাই না? তাহলে মোহাম্মদপুরে হচ্ছে হেলালের বাসা, হ্যাঁ, আর ইমনের বাসা হচ্ছে ইমনের এরিয়া হচ্ছে নিউ মার্কেট। আচ্ছা, যেহেতু টিটন খুন হচ্ছে নিউ মার্কেট, এখানে কি কোনো রকমের কি প্রশ্ন থেকে যায় না ইমনের প্রতি যে খুনের সাথে সে জড়িত ছিল? আমার তো এদের সাথে সম্পর্ক নাই। আর এরকম কি কোনো ঘটনা ঘটে নাই যে নিজের জায়গায় আপনার জায়গায় আরেক বাইরের থেকে এসে কেউ কিলিং করবে? এটা আমাদের দেশে কি ঘটে নাই, না আজকেই প্রথম ঘটছে? প্রশ্নটা আমি আপনাদেরই করছি। হ্যাঁ 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 সেটা বিভিন্ন কাজের ওরা তো বিভিন্ন কাজের শিডিউল কারোর ওদের মাধ্যমেই অনেকে নিত। হ্যাঁ, এইসব নিয়েই গ্যাঞ্জাম হয়েছে। আর আপনারা জানেন যে দুইজনই সন্ত্রাসী এবং তাদের সোর্স অফ ইনকামও জানেন, যেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, তাই না? হ্যাঁ,
ভাইয়া এই ব্যাপারে আমার কোনো তথ্য নাই, কারণ হলো আমি তো ও যতটুকু বলতো ততটুকুই জানতাম। হ্যাঁ, এর বাইরে আমি কিভাবে দেবো?